আসসালামু আলাইকুম। চলুন আজকে একটু করলাকে সম্মান করি। এখানে আমি দুটি বড় সাইজের করলা কেটে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে তিতা পানিটা ফেলে ধুয়ে নিয়েছি। এই তো কড়াইয়ের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে একসাথে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। আমরা যেভাবে সাধারণত চচ্চড়ি করি মাছের, ঠিক অনুরূপভাবে এই করলার চচ্চড়িটাও করব। এই তো আমি ভালো করে পেঁয়াজগুলো হাত দিয়ে চটকিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি করলা এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আসলে খালি করলা দিলে একটু তিতা লাগতে পারে, তাই আমি করলার সাথে আলু এবং ডাল দিয়েছি। এতে তিতা ভাবটা একদমই থাকে না। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আমার মাখানো প্রায় শেষ। দেখুন সব মশলার সাথে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে জাস্ট অতটুকু পানি দিব। পানিটা দিয়ে দিলাম। এখন আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে এটাকে বসিয়ে দিব। এই তো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আমার করলার চচ্চড়ি। করলাকে বিভিন্নজন বিভিন্নভাবে খান। একবার এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখুন, সত্যি বলছি খেতে অসাধারণ লাগে। আমি এটা প্রায়ই করে থাকি। এই তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। হালকা ঝোল ঝোল লাগছে, কিন্তু এটাতে যেহেতু ডাল আছে, এটা নামানোর পরে ডালের পানিটা শুকিয়ে একদম চচ্চড়ির মতোই হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার করলার চচ্চড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।